হাই গাইজ, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অফিস কলিগরা মিলে একটি পিকনিকের অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে যাচ্ছি। ভোর সকাল 5টায় আমরা রেডি হয়েছি বের হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখনও অন্ধকারাচ্ছন্ন। আমরা গাড়িতে উঠে গেলাম। আমরা 5 জন যাচ্ছি একটি পিকনিকে অ্যাটেন্ড করতে। আর এটি হচ্ছে রাজবাড়ির একটি ইউনিটির প্রোগ্রাম। ওনারা দীর্ঘদিন ধরে এই প্রোগ্রামটি করে আসছেন, আর সেটাতে আমরাও বনভোজন হিসেবে অ্যাটেন্ড করতে যাচ্ছি। এটা হচ্ছে গুলিস্তান, সেখানে আমরা স্বদেশ থেকে নামছি। এখান থেকে আমরা মতিঝিলে যাব, সেখানে আমাদের গাড়িটি ওয়েটিংয়ে আছে। তো মতিঝিল যেতে এখান থেকে আমরা রিক্সা নিচ্ছি। তো 2টা রিক্সাতে আমরা ভাড়া করছি, মানে এখনও উঠিনি। তো 2টা রিক্সা নিতে হবে। তো ওখান থেকে আমাদের বাস ওয়েটিংয়ে আছে, সেখান থেকে আমরা ইনশাল্লাহ রওনা দেব। দেখতে পাচ্ছেন আমাদের হজরত আমাদের সাথে আছেন। আমাদের পুরো পিকনিকটি জুড়ে আসলে অনেক মজা হয়েছে। আপনারা যদি এটি দেখেন অবশ্যই অনেক মজা পাবেন। তো ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি দেখতে হবে, কারণ একটু লম্বা ভিডিও। আপনারা জানেন যে আমার চ্যানেলটির নাম হচ্ছে বিডি ডিজিটাল ব্লগ। এখানে আপনারা ফ্যামিলি অনেকগুলো আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, বা বিভিন্ন ট্যুরের ভিডিও পেয়ে যাবেন, এবং বিভিন্ন নির্দেশনার ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। অবশ্যই আমাদের ভিডিওগুলোর প্রতিনিয়ত দেখবেন এবং কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ছোট একটি বেবিকে দেখে একটু শ্যুট নিয়ে নিলাম, কারণ বেবিদের প্রতি আমি একটু দুর্বলতা। তো এখান থেকে আমরা যারা ওয়েটিংয়ে ছিলাম, এখান থেকে একটু সামনে যেতে হবে। তো আমরা রাস্তা পার হয়ে একটু সামনে যাচ্ছি, কিছু দূর পরেই আমাদের গাড়ি চলে আসবে। তো হজরতকে জিজ্ঞেস করছি, হজরত কেমন লাগছে সকাল সকাল এই ট্যুরটি? উনি বলতেছে সত্যি অনেক ভালো লাগছে, যেহেতু অনেক বন্ধু বান্ধবের সাথে দীর্ঘদিন পরে দেখা হবে। তো আমাদের বাসটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা বাসে উঠছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের বাসটি ছেড়ে দিবে। বাসটা খুবই বড় ছিল এবং সুন্দর প্লেস ছিল। আমরা যার যার মতো বসে গেলাম। তো এখানে আমাদের যে অফিস কলিগের ফ্রেন্ডগুলো আছে, ওনারা ধাপে ধাপে বিভিন্ন জায়গা থেকে উঠছেন। তো সব মিলিয়ে আমরা প্রায় চলে এলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা নামছি। তো কিছুক্ষণ পরে আমাদের নাস্তা আয়োজন হবে। তো হজরত বলতেছে সালাম দিচ্ছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করছে। তো মোটামুটি লম্বা সময় লেগেছে আমাদের আসতে গাজীপুরে। আপনারা জানেন যে শালবন বিহার রয়েছে, অনেক জায়গা, প্রচুর জায়গা কিন্তু শালবন জুড়ে রয়েছে। তো এখানে আমরা অনেক বন্ধুদের সাথে নতুন করে পরিচিত হয়েছি। এটা হচ্ছে আমাদের কলিগের এক ফ্রেন্ডের মেয়ে। তো ওনারাও আসছেন। প্রায় 500 থেকে 600 এখানে কিন্তু পরিবার এখানে অ্যাটেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে অনেক ধরনের ইভেন্ট ছিল, অনেকগুলো খেলা ছিল। আর প্রত্যেকটা খেলাই মোটামুটি অনেকেই অংশগ্রহণ করেছে। ধাপে ধাপে সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। টিকিটটা সংগ্রহ করে নিলাম। এখন আমাদের সকালে টি শার্ট দিবে এবং নাস্তা দিবে। নাস্তাটি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে গেলাম সবাই, একের পিছনে এক। তো আমি আমার টিকিটটি দিচ্ছি। তো ওনারা এখান থেকে নাস্তার টিকিটটি এবং টি শার্টের টিকিটটি ছিঁড়ে নিল, আর এখান থেকে আমাকে একটি টি শার্ট দিল। আর টি শার্টটি সত্যিই দেখতে অসাধারণ ছিল। তো আমাদের সকালের মেনু ছিল খিচুড়ি, ডিম আর হচ্ছে পেঁয়াজ দিয়ে একটি সালাদের মতো বানিয়েছি। একটু ঝাল ছিল, কিন্তু সত্যি অসাধারণ টেস্ট ছিল, যেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দিকে দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু খাওয়া নিয়ে প্রচুর ব্যস্ত তিনজনে, আর বলতেছে সত্যি অসাধারণ টেস্ট হয়েছে এই সকালবেলার নাস্তার খিচুড়িটি। খাওয়া দাওয়া শেষে পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ হচ্ছে, কথাবার্তা হচ্ছে। পরিবার নিয়ে একটু সময় বাইরে ঘুরতে যাওয়াটা আসলে এটা অনেক আনন্দদায়ক। এখানে আমাদের প্রায় 600 লোকের মতো এই প্রোগ্রামে অ্যাটেন্ড হয়েছে। তো সবার সাথে আমাদের পরিচয় হচ্ছে, কথাবার্তা হচ্ছে। মাশাআল্লাহ, অনেকে চিনি না, নতুন করে পরিচয় হচ্ছে, ভালোই লাগছে। একসাথে আনন্দ করা, খেলাধুলা, কথা বলা, সত্যি অসাধারণ ছিল আমাদের এই ট্যুরটি। এই টি শার্টের বেশ কয়েকটা কালার ছিল। তো আমরা সবুজ কালারটাই নিয়েছি। সবাই আমরা পরছি, দেখছি কেমন লাগছে। এমন একটি পরিবেশে এসে নিজেকে মেলে ধরতে পেরে সত্যি অনেক ভালো লাগছে। একটু ঘুরে দেখছি, বেশ কয়েকটা ওদের রুম ছিল। তো
তো এই রুমে উপরতলায় আমাদের খাবার আয়োজন করা হবে। আর আমরা 3টি কটেজ আমরা ভাড়া নিয়েছি, অর্থাৎ ওইখানে রুম ছিল সেগুলো আমরা ভাড়া নিয়েছি। আর এখানে ওরা বিভিন্ন জিনিস তৈরি করছে, সত্যি দেখার মতন। চতুর্দিকে ওনারা ফুল লাগিয়েছেন বিভিন্ন ধরনের। আর একটি টাইটানিক জাহাজের মতো একটি শিপের মতো একটি জিনিস বানাচ্ছে। আমাদেরকে বলল যে এটি যখন তৈরি মানে কমপ্লিট হবে তখন অসাধারণ লাগবে দেখতে। চলুন জেনে নেওয়া যাক এই রিসোর্টে কি কি ইভেন্টগুলো রয়েছে। এখানে দোলনা আছে বাচ্চাদের জন্য, অনেকগুলো বাচ্চাদের খেলনার জন্য আরও কিছু ইভেন্ট রয়েছে। আপনারা যদি এখানে আসেন সেগুলো অবশ্যই দেখতে পারবেন। বিশাল বড় একটি ফুটবল খেলার মাঠ রয়েছে। খেলার মাঠের একটু সামনে গেলেই দেখতে পারবেন খুবই সুন্দর একটি সুইমিং পুল। আর এই সুইমিং পুলের নামার জন্যই কিন্তু আমরা ওয়েট করছি, কখন আমরা এই সুন্দর সুইমিং পুলে গোসল করব। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। পরিচয় দিলে ভালো আছে। যেহেতু আমি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন অ্যান্ড সিইও HBVI কর্পোরেশন লিমিটেড বাংলাদেশ। এখানে আমার নিজের ইউনিয়নের যেহেতু পিকনিক, এসে এখানে খুবই ভালো লাগছে। পরিচিত জনদের সঙ্গে দেখা হচ্ছে, সেখানে খুব আনন্দ পাচ্ছি। আর এখানে এসে পরে আপনারা যদি এখানে আসেন, এই রিসোর্টে যদি আসেন কখনো গাজীপুরে, অবশ্যই আপনারা কাপড় চোপড় নিয়ে আসবেন। আর এখানে কিন্তু কোনো এক্সট্রা কিছু নেই। গামছা নিয়ে আসবেন, ট্রাউজার নিয়ে আসবেন, আর গেঞ্জি নিয়ে আসবেন। এগুলো পরেই কিন্তু আপনাকে এখানে নামতে হবে। আমরা এখনই নামছি না, যেহেতু সকাল সকাল, আর একটু পরে নামবো। জাস্ট ভিজিট করে আমরা পরিবেশটি আগে দেখে নিলাম যে এই সুইমিং পুলটি কোথায় এবং কখন আমরা গোসল করতে পারি। ঘুরতে ঘুরতে রাজবাড়ির একটি ছোট্ট বেবির সাথে দেখা হয়ে গেল। তো তাকে বললাম তুমি কোথায় এসেছো। তাকে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে এসেছো। তো সে আমাকে বলল যে আমি রাজবাড়ি থেকে এসেছি। তো তার সাথে কথা বলে ভালো লাগলো যে রাজবাড়ির একটি ছোট্ট ছেলে সে আমাদের এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করেছে। আর সে বলল যে আমার কাছে অনেক ভালো লাগছে। একটু দূর এগোতেই দেখি ছোট্ট একটা বেবি নিচে শুয়ে আছে। জানি না সে কারোর সাথে রাগ করেছে কিনা। তো আমি তাকে ওঠানোর চেষ্টা করেছি, কিন্তু সে উঠছে না। পাশেই দেখি চা বানানো হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু ফ্রি সার্ভিস। যতবার ইচ্ছে ততবারই আপনি চা খেতে পারেন। তো এই যে কটেজটি দেখতে পাচ্ছেন, ওখানেও কিন্তু উঠে আমি ভিজিট করেছি। রুমগুলো সত্যি অসাধারণ ছিল। এসি ছিল, টিভি ছিল ভিতরে, সব কিছুই। শোয়ার ব্যবস্থা রয়েছে। আপনারা যদি আসেন অবশ্যই রুম নিয়ে নেবেন যদি ফ্যামিলি নিয়ে আসেন। আর অবশ্যই এখানে বড় ধরনের যে প্রোগ্রামগুলো রয়েছে, এই প্রোগ্রামগুলোই কিন্তু এখানে আমি মনে করি বেস্ট হবে। আমরা যেই কয়েকজন কলিগ এসেছি এর মধ্যে 2 জন ওনারা উপরে গেল, তা হাই জানাচ্ছে আমাদেরকে। সবাই নিজেকে ভিডিওতে শো করছে। তো আমি ভাবলাম আমি নিজেও একটু শো হই, এই জন্য আমি নিজেই ক্যামেরা রেখে চলে গেলাম উপরে আর আপনাদের সাথে একটু হাই হ্যালো করলাম। নিচে নেমে দেখি বাচ্চাদের খেলাটা রেডি হয়ে গেছে, অর্থাৎ দৌড় খেলা। বিভিন্ন বয়সে দৌড় খেলা হবে এখানে। ছোট বাচ্চাদের, তারপরে বয়সে মানে 2, 5, 7, 8 এরকম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব ভালো লাগছে। হঠাৎ করে দেখছি বেবিটা কান্না করছে। জিজ্ঞেস করলাম কেন কান্না করতো। সে বলছে আমাকে ফার্স্ট করায়নি, আমি হেরে গিয়েছি এই জন্য। আমি বললাম ঠিক আছে কান্না করো না, তোমাকে আবার খেলাতে নেওয়া হবে। তো এখানে বড়রা দৌড় দিল। তো এখানে আসলে তারা সব মিলে অনেক এনজয় করছে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে বাচ্চাগুলো অনেক দূর খেলার ইভেন্ট রয়েছিল। তো এখানে তাদের খেলা দেখতে পাচ্ছেন, ছেলেটি কিন্তু ফার্স্ট হয়েছে। তো এইভাবে কিন্তু সবাই প্রত্যেকটা খেলায় কিন্তু আনন্দের সাথে অংশগ্রহণ করছে। আর এই দৌড় খেলা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন রাজবাড়ির ছেলেটি কিন্তু ফার্স্ট হয়েছে। তারপর একটু পরে দেখতে পেলাম বালিশ খেলা। এখানে আলহামদুলিল্লাহ সমস্ত বোনেরাই কিন্তু এখানে অংশগ্রহণ করেছে। আর তাদের খেলাগুলো সবাই দাঁড়িয়ে উপভোগ করছিল।
তারপরে আরেকটি খেলা শুরু হয়ে গেল, সেটা হচ্ছে ঝুড়িতে বল ছুঁড়ে মারতে হবে। তো সেখানে আমিও আছি, দেখতে পাচ্ছেন পিছনে। তো আমিও বলটি ছুঁড়ে মারবো, বাট ব্যাড লাক, আমি কিন্তু ঝুড়িতে ফেলতে পারিনি। এটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। না, বহু চেষ্টা করে পারলাম না, আর একটি গিফটও আমি নিতে পারলাম না। তো যাই হোক, এই খেলাটি দেখতে দেখতে প্রায় শেষ প্রান্তেই চলে এলো। তো এখান থেকে আমরা এখন সুইমিং পুলে চলে যাব, যেহেতু জুমার নামাজের সময় হয়ে যাচ্ছে, তার আগে আমরা গোসলটা সেরে নিব। সুইমিং পুলের পানিটা খুব স্বচ্ছ ছিল, আর বাচ্চারাও সেটাতে খুব আনন্দ করছিল। এখানে অনেকগুলো বাচ্চাই নেমেছে, তো তাদের সাথে আমরাও একত্রিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নিয়েছি। মানুষের জীবনটা খুব ছোট, দেখতে দেখতে তার জীবনের সময়টা চলে যায়। কখনো খেলাধুলায়, কখনো সাংসারিক ঝামেলায়, বিভিন্ন ডিপ্রেশনে, কখনো ফ্যামিলি থেকে বাবা চলে যায়, কখনো মা চলে যায়, কখনো প্রিয়জনকে হারাতে হয়, বন্ধুবান্ধব চলে যায়, লেখাপড়া শেষ হয়ে যায়। দেখতে দেখতে আনন্দমুখর সময়টা লাইফ থেকে যেন কীভাবে হারিয়ে যায়। এর মধ্যেই আপনার অনেকেই বন্ধু হতে চাইবে, আপনার লাইফে আপনার সাথে অনেক কাছাকাছি আসবে। একটা সময় দেখবেন আপনার বিশ্বাস অর্জন করে সে আপনার সব কিছু ছিনিয়ে অনেক দূরে চলে যায়। তাই অবশ্যই জীবন চলতে গেলে জীবনের শিক্ষাটা অর্জন খুবই জরুরি। এই পৃথিবীতে আমরা কেউই একা নই, হয়তোবা আমরা একা এসেছি, একা যাব, কিন্তু এর মধ্যে যে আমাদের যেটা লম্বা সময়, এই সময়টার মধ্যে কিন্তু আমাদেরকে সবাইকে নিয়ে চলতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন সেখান থেকে আমরা দান করব, আল্লাহ তাআলার হুকুমগুলো আদায় করব, এবং 5 ওয়াক্ত নামাজ পড়ব, এবং আল্লাহ তাআলা যে সৃষ্টি আছে এগুলো আমরা দেখব। এগুলো দেখে দেখে আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলা যে আছেন এই বিষয়ে আমরা আরও বিশ্বাস স্থাপন করব। আখিরাত বলতে একটি জিনিস আছে, এটা কেউই মানতে চায় না। আজকে আপনি মরে যাবেন, কালকে আপনাকে মাটি দিয়ে দিবে, আর মাটিতে যাওয়ার পরপরই আপনার শুরু হবে আমলনামার হিসাব নিকাশ। আপনি জীবনে কি করেছেন? আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন, অবশ্যই এটার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করতে হবে। আর আপনি যদি ছোট চেয়ে ছোট কোনো ভালো কাজও করে থাকেন, সেটার বদলাও আপনি আল্লাহ তাআলার কাছ থেকে পাবেন। গোসল শেষে আমরা জুম্মার নামাজ পড়তে গিয়েছিলাম শালবন জাতীয় উদ্যানে। নামাজ শেষে বের হয়ে দেখি কিছু মুরব্বী মানুষ টক বড়ই নিয়ে বসে আছে, এবং একটি আঙ্কেল কিছু মুড়ির মোয়া এবং বাদাম নিয়ে বসে আছেন। তো সেখান থেকে আমি কিছু ক্রয় করলাম, আর আমাদের কলিগদের জন্য ওয়েট করলাম। এখান থেকে এখন আমরা আমাদের রিসোর্টে আমরা ফিরে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন গেট দিয়ে ঢোকার আগেই কিন্তু শালবন ইকো রিসোর্ট লিমিটেড যে রিসোর্টের নামটি এখানে লেখা রয়েছে, আর আমরা গেট দিয়ে প্রবেশ করতেছি। এই সময়টা হচ্ছে প্রায় 2টা। তো আমরা কলিগদের জন্য ওয়েট করছি, একসাথে এখন আমরা খেতে যাব। দেখতে পাচ্ছেন আমাদের যে আয়োজক যারা ছিলেন, তারা যে এসেছেন, তাদের গাড়িগুলো খুব সুন্দরভাবে সারিভাবে রয়েছে। শুরু হয়ে গেল খাওয়া দাওয়ার পালা। আমরা 2 তলা উঠে পড়েছি, এখন আমরা খেতে বসবো। একটু ওয়েট করছি, কারণ প্রায় 600 লোকের অ্যারেঞ্জমেন্ট, এটা অনেক কঠিন ছিল তাদের জন্য। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমাদের খাবার শুরু হয়ে গেল। পোলাও এবং রোস্ট দিয়ে আমরা খাওয়াটি শুরু করলাম। রোস্ট খাওয়া না হতে হতেই গরুর মাংস বাটি চলে এলো। গরুর মাংসটি এতটাই টেস্টি ছিল যেটা বলার মতো না। আমি কিন্তু অনেকগুলো খাবার খেয়েছি। দীর্ঘদিন পরে বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎ করা, এটা যে কতটা আনন্দদায়ক ছিল আমি এখানে এসে সেটা অনুধাবন করেছি। শালবনের যে উদ্যান রয়েছে, সরকারি উদ্যান, তো সেখানে আমরা ভিজিট করার জন্য যারা আমরা কলিগ ছিল সবাই একসাথে চলে গেলাম। একটি অটো নিয়ে নিলাম, মাত্র 200 টাকা, ও 250 টাকা চেয়েছিল। সেখানে আমরা 200 টাকা দিয়ে তার সাথে পুরোটা শালবন আমরা ঘুরে দেখব, আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে কি কি রয়েছে। উল্লেখযোগ্য তেমন কিছুই নেই, শুধু শালবন আর শালবন। তো এখানে আপনার ভয়ঙ্কর অনেক কিছু রয়েছে, গুইসাপ রয়েছে, অজগর সাপ রয়েছে, শূকর রয়েছে। সুতরাং যারা এখানে আসবেন ঘোরার জন্য, বিশেষ করে ফ্যামিলি নিয়ে, আমি মনে করি তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন,
দামি কোনো মোবাইল, দামি কোনো স্বর্ণ অলংকার আপনারা সাথে করে নিয়ে আসবেন না। আমি মনে করি এখানে এই জিনিসটার অনেক রিস্ক রয়েছে, কারণ এখানে অনেক ছেলে দেখেছি আমরা। যদি 2-4 জন ধরে যদি আপনাদের কাছ থেকে টাকা পয়সা বা স্বর্ণগয়না নিয়ে যায়, সেখানে আসলে কিছুই করার থাকবে না আমার মনে হয়। ভিতরে নিরাপত্তার ব্যবস্থা তেমন উল্লেখযোগ্য কিছু নেই, তবে অবশ্যই আপনি অটো ভাড়া করে অটোতে করেই পুরো শালবনটি আপনি ঘুরে দেখতে পারেন। আর যদি কোথাও নামা লাগে সেখানে নেমে আপনি কিছুটা সময় ওয়েট করতে পারেন। তো দেখেন আসলে অনেক ভয়ঙ্কর একটি রাস্তা ছিল। আর রাত্রেবেলায় বিষয়টা কেমন হতে পারে একটু দেখেন তো। আমরা তো প্রায় বিকাল ছিলাম, 4টা 4:30টার দিকটা এই সময়টায়। তো কিছু দূর যাওয়ার পরে আমরা বানর দেখতে পেলাম। একটি ওয়াচ টাওয়ার রয়েছে এখানে, অবশ্যই আমরা উঠতে পারিনি সময়ের অভাবে। ওয়াচ টাওয়ার থেকে কিন্তু শালবনটি আমার মনে হয় অনেক সুন্দর লাগতো দেখতে। জীবনেই প্রথম আমি নিজের হাতে বানরকে বাদাম খাইয়েছি। সেটা যে কতটা আনন্দের ছিল এটা বলার মতো নয়। আমি বাদাম নিয়ে বানরের সামনে গিয়ে বললাম, নাও নাও, আর সে হাত দিয়ে আমার হাত থেকে বাদামটি নিয়ে নিল। আল্লাহ তাআলা সৃষ্টিকুলকে যদি কেউ ভালোবাসে তো আল্লাহ তাআলাও তাকে ভালোবাসে। আমাদের কলিগরা একটু উঠেছিল ওয়াচ টাওয়ারে, পুরোটা ওঠেনি। তো আসলে আমি ভিডিও করতে করতে সবার থেকে একটু আলাদাই, আমি শুধু ভিডিওই করছি, বাট ওদের সাথে আমি একসাথে যেতে পারছি না। দেখতে দেখতে আমাদের যাওয়ার পালা। তো এখান থেকে চলে যাচ্ছে। বানরগুলো দেখতে পাচ্ছেন, হিউজ বানর কিন্তু এখানে রয়েছে, শত শত বানর রয়েছে এখানে, সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমরা চলে আসলাম এখান থেকে। এখন আমরা আসর নামাজ পড়ে আবার আমরা আমাদের রিসোর্টে চলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে জিলাপি বিতরণ হচ্ছে। তো আমরা জিলাপি খেলাম। দেখতে পাচ্ছেন একজন ভাইয়া জিলাপি নিচ্ছে। আবারও সেই পুরনো বন্ধুদের সাথে সাক্ষাৎ। এখন যাচ্ছি মাগরিবের নামাজ পড়তে, আর এটাই হচ্ছে এখানে আমাদের শেষ নামাজ। এই নামাজ পড়ে আমরা চলে যাব আবার আমাদের রিসোর্টে। সেখানে আরও কিছু প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ করে আমাদের যাওয়ার পালা। নামাজ শেষ করে রিসোর্টে ফিরছি। দেখতে পাচ্ছেন রাত্রে আলোক উজ্জ্বল, খুব সুন্দরভাবে কিন্তু গেটের মধ্যে নামটি লেখা রয়েছে। এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা, এইবার তুমি ভেস্তে দিতে পারো। মাকে বলে দাও বিয়ে তুমি করছো না। এই ভেদাভেদ এ বাণী নিয়ে মানুষের কাছে যাই, আমরা মানবতার গান গাই, আমরা মানবতার গান গাই। মানুষে মানুষে নেই ভেদাভেদ, মানুষে মানুষে নেই ভেদাভেদ, এ বাণী নিয়ে মানুষের কাছে যাই, আমরা মানবতার গান গাই। এতক্ষণ পরিবেশটি অনেক সুন্দরী ছিল, এখন দেখতে পাচ্ছি আরেকটা পর্ব শুরু হয়েছে। এটাই ছিল আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, আর তারপরে লটারি টানা হবে। তো এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি দূর যাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আশা করি আজকের আমাদের এই ব্লগটি আপনার কাছে ভালো লেগেছে। এই ধরনের নতুন নতুন ব্লগ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রতিনিয়ত। অবশ্যই আমরা চেষ্টা করছি নতুন ব্লগ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।